আপনারা বুদ্ধিজীবী হয়েছেন, খুব ভালো কথা। ছাত্ররা যে কাজ করছে, ওরা কি আল্লাহর কোনো আইনকে এখানে এনে আল্লাহর ফরজ বিধানকে তাহরিফ করছে? আপনি তো একমতের নামে আল্লাহর ফরজ বিধানকে তাহরিফ করতেছেন। আপনি এটা বাতিল করেন, এখন বলুন এটা আপনি সেমিনারে বলেন না, তো আপনারাও তো সেমিনারে বলছেন। ওমা নিজের বেলায় কুরু, অন্যের বেলায় হলো মাকরু। জাতি এখন আর এগুলো গ্রহণ করবে না। আপনারা যদি ফরিদউদ্দিন মাসুদকে, যে হলো শাহবাগী আলেম, যে নাস্তিকদের আন্দোলনকে সমর্থন করছে, আপনারা যদি তাকে আল্লামা বলতে পারেন, তাহলে আমরা তাগুতের দালাল আপনাদেরকেও বলতে পারি, কোনো সমস্যা নেই। মেরে ফেলবেন, এগুলো আমরা ভয় করি না। একজনে বলছে না, রফিক মাদানিরে জুতা পিটে নাউজুবিল্লাহ দেশ থেকে বিতাড়িত করবে। যাক, উনি আবার তোবা করছে, ভালো লাগছে, তোবা করা উচিত। জুতা পিটে বা দেশ মনে কারো বাপের আর কারো দাদার আর কারো পীরের দেশ কি আমরা কারো কাছে এজারা দিয়ে লেছিনি? আপনারা দিচ্ছেননি না। বেটা, আমরা বিশ্বের সুপার পাওয়ারের ভয় পাই না, তোমার মতো পিটি রেগুলার ভয় পাওয়ার টাইম আছে। সুপার পাওয়ার আমেরিকা ভ্যাটিকান সিটিতে আমার বিরুদ্ধে বৈঠক হয়েছে, ভ্যাটিকান সিটিতে, যে গনুবি কেটা উঠে হলে উঠানোর মালিক কে? যে কয়দিন আমি থাকবো এই কয়দিন আমার হায়াত, এটা এখন বোনাস। আমাকে যখন গুম করছে 3 বার কালিমা পড়াইছে, এখন তোমাকে খরচ দেওয়া হবে। কালিমা পড়ছি কেন? এই জন্য পিটাইছে। তো পিটাইলে লাভটা কি? স্বর্ণ পিটাইলে কি এটা নষ্ট হয়? আরো কাটি হয়। মোমেনদের সিফতি এটা, ইমানদারদের সিফতি এটা। যত পিটানি পিটাক, এরা দিন ইমানের বিরুদ্ধে, ইসলাম বিরুদ্ধে যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিকমত স্পষ্ট। রসুলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন দাওয়াত পৌঁছান, রসুল দাওয়াত পৌঁছাইছে। গোপনে যখন রসুল দিয়েছেন, আল্লাহ বলছে না ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, শুধু গোপনে দিলে হবে না, তোমার নিকটতম আত্মীয়দেরকেও তোমাকে দাওয়াত দিতে হবে। নিকটতম আত্মীয় কারা? এরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই জামানার সবচেয়ে বড়, বড় বড় আকাবির, সবচেয়ে বড় বড় শয়তান এগুলো। ওই সময়ের আকাবির মানে বড়, বুঝে দিছি, ওই সময়ের বড়। ওই সময় আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা বড় ছিল না? এরা সব হলো সাইয়্যিদুশ শায়াতিন, বড় বড় শয়তান এক একটা। তো এদেরকে দাওয়াত দিতে আল্লাহ তাআলা বলতেছেন, এরা হলো রাসূলের আত্মীয়, নিকটতম আত্মীয়, চাচা, দাদা, এদেরকে দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, গোপনে যখন পারছেন গোপনে দিছেন, যখন আল্লাহর হুকুম আসছে প্রকাশ্যে দিছেন। দিয়ে যদি আপনার জায়গায় মাতৃভূমিতে থাকতে পারেন তাও ভালো, থাকতে না পারেন তাও ভালো, প্রয়োজনে হিজরত করতে হবে। আজকে দেখেন, এই দেশেই বয়ান করা হইতেছে, আমি নাম নিচ্ছি না, এই দেশেই বয়ান করা হচ্ছে যে দেখো এত বেশি জজবা দেখাও না, এত জেহাদ করিও না। আমাদের সাথে অনেক লোক আফগানিস্তানে গেছিল পড়ালেখা করতে, পরে ওখানে গিয়ে ওই জজবা দেখাইয়া রাশিয়ার বিরুদ্ধে জিহাদ করতে গেছে, গিয়া হাত হারাইছে, পা হারাইছে, নিজেও ধ্বংস হয়েছে, পরিবারও ধ্বংস করছে। আর আমরা দেখো কত ভালো আছি। কি বলেন? এদের কথাও আমাদের মানতে হবে, উনাদেরকেও আমাদের অনুসরণ করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কথা বলে, তাওহীদের কথা বলে, কালিমাতুল্লাহর কথা বলে 3 বছর জেলে ছিলেন। নিজের দেশ মাতৃভূমি ছেড়ে কোথায় চলে গেছেন? মদিনাতে চলে গেছেন, হিজরত করতে হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধ্বংস হয়ে গেছে? সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে হাত হারায় নাই, পা হারায় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খাটেন নাই, সাহাবায়ে কেরাম খাটেন নাই, আবু হানিফা, ইবনে তাইমিয়া সবাইকে জেল খাটেন নাই, আহমদ ইবনে হাম্বল জেল খাটাই যদি কি হইতো, জেলে যাওয়াই যদি নাকাম হইতো, তাহলে তো সবার আগে রাসূলকে নাকাম বলতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাকে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে মুতালা করে এটাকে নিজেদের জেহেনে ঢুকিয়ে জীবনের সাথে বাস্তবায়িত করতে হবে। রাসূলের সিরা পড়বো, সাহাবায়ে কেরামের জীবনী পড়বো, কোরআনকে মূলনীতি ধরে এর আলোকে সিরা এবং সাহাবাদের জিন্দেগি থেকে আমাকে মিলাইবো, যে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব কিছুর মধ্যে সিরা, কোরআন, সিরা এবং সাহাবায়ে কেরামের জীবনের সাথে মিলে কিনা।
যদি মিলে আলহামদুলিল্লাহ ফাবিহা, যদি না মিলে তাহলে আমাকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে। আমি যতই ইসলামী দলের নাম দিই না কেন, আমি যতই বড় বক্তা হই না কেন, আমি যতই বড় সাইকুল হাদিস হই না কেন, আমি যতই দেশের বড় মডেল হই না কেন, আমাকে মানতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে, আমার সফলতা, আমার কামিয়াবি, আমার একমাত্র দুনিয়া আখিরাতের সফলতার চাবিকাঠি হলো আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। এর বাহিরে আর কোনো তরিকা নাই, আর কোনো পন্থা নাই, আর কোনো রাস্তা নাই। তো রাসূলের সিরার মধ্যে অন্যতম একটা কাজ হলো অমুসলিমদের মাঝেও দাওয়াত দেওয়া। কি বলেন? আমরা কি এই কাজটা করি? আমরা বেমালুম এই কাজটা ভুলে গিয়েছি। অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। আমরা বিশ্বাস করি ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা আমাদের ইয়াকিন, এতে কোনো সন্দেহ নাই। আর আল্লাহ তাআলা এটাই বলছেন, হ্যাঁ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে আজকে যে সারা দুনিয়ার মধ্যে 900 কোটি মানুষ আছে, মতান্তরে কম বেশি যা হতে পারে, এই 900 কোটির ভিতরে 150 থেকে 200 কোটি মুসলিম, আর 500 থেকে 550 কোটি, 600 থেকে 650 কোটি কি অমুসলিম। এই অমুসলিমদেরকে দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, কালিমার দাওয়াত কারা দিবে? এই উম্মতের উলামায়ে কেরাম, এই উম্মতের প্রত্যেক মুসলমানের দায়িত্ব এটা। আমভাবে, খাসভাবে উলামায়ে কেরামের দায়িত্ব, বিশেষভাবে সকল মুসলমানের দায়িত্ব। যার যখন সুযোগ হয়, আপনি হিন্দুর সাথে ব্যবসা করতেছেন, বৌদ্ধদের সাথে ব্যবসা করতেছেন, অমুসলিমদের সাথে আপনি একই ফ্ল্যাটে পাশাপাশি থাকতেছেন, 2 ফ্ল্যাটে থাকতেছেন, আজকে তো একই ফ্ল্যাটেও থাকতেছে। দেখেন নাই, এটিএনএ নিউজ করছে, একটা বাড়িতে একটা মেয়ে তার ঘরের ভিতরে একটা ছেলেকে তার বাপ মা কি দিছে, হিন্দু ছেলেকে সাবলেট ভাড়া দিছে। পাইছেন না এটা খবর? পরে ওই ছেলে এই মেয়ের সাথে প্রেম করছে, করে 2 বছর তাকে শারীরিক ভাবে ভোগ করছে, বিয়ে করবে বলে। সে মুসলমান হয়ে যাবে এবং একে বিয়ে করবে। এখন মেয়েকে আর ছেলেকে দোষারোপ করার আগে আমার মন চাইতেছে ওই বাবা মাকে জিজ্ঞেস করতে, যে এই বাবা মা নিজের উপযুক্ত মেয়ে থাকতে, নিজের ঘরের মধ্যে নিজের স্ত্রী থাকতে, কোন আকলে, কোন বিবেকে, কোন হিকমতের টাকা যায়, কোন হিকমতের টাকা যায় হিন্দুর কাছে সাবলেট ভাড়া দিল। আফসোস, এটাই হলো পুঁজিবাদী জীবন ব্যবস্থার কুপ্রভাব। মানে টাকাই হলো আসল। কিসের মেয়ে, কিসের বউ, কিসের ইসলাম, কিসের আলওয়ালা ওয়াল বারা? ইসলামের সীমারেখা আলওয়ালা ওয়াল বারা, এটাকে তো আমরা ভুলেই গেছি। কোন বড় বড় লোক ব্যক্তিদের মুখ থেকে এমন কথা বাইরে হচ্ছে যে ওয়ারা বারা এটা হলো নতুন শব্দ, নতুন বাক্য, এটা বলে ইসলামে নতুন আসছে। আমরা ছোটবেলা থেকে শুনতেছি আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, আর বলতেছে এখন যে এটা কি, এটাই তো আলওয়ালা ওয়াল বারা। আমি কাউকে ভালোবাসবো, তার সাথে হৃদ্যতা হবে, মহব্বত হবে, সম্পর্ক হবে কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে। উম্মাহ কনসেপ্ট থাকবে আমার ভিতরে। আজকে এটা না হয়ে এই দেখেন আমাদেরকে এই গণতন্ত্র, আমি যে বারবার বলি, গণতন্ত্র দিয়ে আমাদের মোল্লাদেরকেও আমাদের অজান্তে সেকুলার বানায় ফেলছে। আমরা এখন বলতেছি আমরা মন্দির পাহারা দেবো, হ্যাঁ, মন্দির ভাঙলে হাত ভাঙিয়া দিব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের হাত ভাঙবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তো মন্দিরে ঢুকে মূর্তি ভাঙছে। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু। তো ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আপনার জন্য আদর্শ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? এগুলো হলো যে গণতন্ত্রের বিস্ফল, বিষক্রিয়া, গণতন্ত্রের কুপ্রভাব। আপনি গণতন্ত্র করলে কোনো না কোনো ভাবে ইনিয়ে মিনিয়ে আপনাকে সকল ধর্মের প্রতি কি দেখাইতে হবে? সহমর্মিতা। অথচ আল্লাহ শিক্ষা দিতেছেন ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। একটাই রাস্তা, তোমাদের সাথে আমাদের হৃদ্যতা, আন্তরিকতা, অন্তরঙ্গ বন্ধুত্ব কখনো হবে না। আমার স্ত্রী থাকতে, আমার মেয়ে থাকতে তুই কিভাবে আমার ঘরের মধ্যে সাবলেট বাড়া নিতে পারো? কি আকল, কি বিবেক, কি ইমান, কি মুসলমান? এটাই হলো এই কুপ্রভাব। জনের দিক থেকে যদি আপনি পুঁজিবাদী জীবন ব্যবস্থা বলেন সেটারও কুপ্রভাব। এরপরে যদি আপনি বলেন টিস্যু নেই, এরপরে যদি আপনি বলেন এখানে গণতন্ত্রের কুপ্রভাব, সেটাও এখানে আপনি দুটোটা পাবেন। এই কারণে আজকে আমরা আমাদের ইসলামের সীমারেখা ওরা বারাকে বাদ দিয়ে আমরা কুফুরি সীমারেখাকে, কুফুরের ভিতরে, শিরকের ভিতরে ঢুকে যাইতেছি। আমাদের মধ্যে কোনো কি নাই, ফেরেশানি নাই। কি আশ্চর্য কথা! ইসলামের ফরজ বিধানকে তাহরিফ করা হবে আর আমরা এটা চুপ করে থাকতে হবে।
আপনি করবেন না, ফরজ বিধানের তারিফ করবেন না, আমরা দেখবেন এ নিয়ে কোনো আলোচনা করবো না, আপনার নামও আসবে না। আপনার দরকার কি ফরজউদ্দিন মাসুদের পক্ষে কথা বলার? আপনি ওর পক্ষে কথা বলেন না। ফরজউদ্দিন মাসুদ শুধু একটা কাজ যদি তার পাওয়া যায়, এটার জন্যই তার সাথে পুরো মুসলিম উম্মার আলী করা উচিত, বারাত ঘোষণা করা উচিত, কারণ সে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসি চাইছে। এখন বলবেন যে আমি কি জামাত ইসলাম? ইম্পসিবল। আমি তো গণতন্ত্রকে, গণতন্ত্র কুপুরি শিরকি মতবাদ, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি সব কসম খাইয়াও যদি বলি, ইনশাআল্লাহ আমি আশা রাখি আমি গুনাহগার হব না। কেন? কারণ গণতন্ত্র দিয়ে গত 100 বছরে পৃথিবীর বুকে 1 মিনিটের জন্য 1 ইঞ্চি জমিনে খেলাফত প্রতিষ্ঠা হয় নাই, আগামী 1000 বছরেও হবে না। তাহলে আমি কেন আল্লামা সাঈদীর কথা বলতেছি? সাঈদী সাহেবের কথা রাহিমাহুল্লাহ, তার কথা আমি এই জন্য বলতেছি, তিনি একজন আলেম ছিলেন, আমি একজন আলেম, তিনি একজন নবীর ওয়ারিস, আমি একজন নবীর ওয়ারিস, তিনি নবীর উম্মত, আমি নবীর উম্মত, তিনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, তিনি তাওহীদবাদী, আমি তাওহীদবাদী। এই জন্য বলতেছি, আপনারা আগে বলতে হবে সাঈদী সাহেব কি মুরতাদ না, কাফের না, মুশরিক? আমাদের এখানে মুরব্বীরা আছেন, এটা বলতে হবে। যদি মুশরিক না হয়, বেঈমান না হয়, তাহলে আপনি কোন মুসলমানের জন্য ফাঁসি চাইতে পারেন না, মৃত্যুদণ্ড চাইতে পারেন না। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, 1 নম্বর। 2 নম্বর হলো সে সারা দেশে না, শুধু সারা বিশ্বে নন্দিত হয়েছে, প্রশংসিত হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে 1 লক্ষ মুফতির ফতোয়া নিয়ে। এই কথা বলেন, 1 লক্ষ মুফতির ফতোয়া নিয়ে সে কি করছে? সারা দুনিয়ার মধ্যে সে দালাই লামা তার ভূয়সী প্রশংসা করছে, নরেন্দ্র মোদী তার প্রশংসা করছে, তারপরে পোপ ফ্রান্সিস তার প্রশংসা করছে। সে পোপ ফ্রান্সিসকে এনে দোয়া করছে, মহামান্য পোপ, আধ্যাত্মিক পুরুষ, মহামানব, তার থেকে আমরা উৎসাহ পাই, উজ্জীবিত হই। এই ধরনের কথা বললে কোন মোমেন, কোন কাফের থেকে উৎসাহ পেতে পারে, উজ্জীবিত হতে পারে? এজন্য ভাই আমাদেরকে খেয়াল রাখতে হবে, অবশ্যই আমাদেরকে সিরাত থেকে শিক্ষা নিতে হবে, সাহাবায়ে কেরামের জীবনী থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহর দেওয়া জীবন বিধান কোরআনকেই আমাদের একমাত্র জীবন বিধান হিসেবে মানতে হবে। তাহলে আমাদের 2 কাজ, একটা হলো ইসলামের কোন শরীয়ী বিধানকে, ফরজ বিধানকে, আল্লাহ প্রদত্ত নির্ধারিত হুদুদকে আমরা লঙ্ঘন করব না। দ্বিতীয় হলো আমাদের অমুসলিমদের মাঝেও দাওয়াতের কাজ করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া, এটা তাদের অধিকার। গ্রহণ করা না করা সেটা কার হাতে? আল্লাহর হাতে। তো এই কাজগুলো করতে আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। কারা বিজয়ী? মজলুম আলেম দ্বীন, 11 বছর 16 দিন যিনি জেলে ছিলেন, হযরতুল আল্লাম শেখুল হাদিস মাওলানা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ।